হ্যালো বন্ধুরা, তো রঙিলা কুকিংয়ে আবারও চলে এসেছি আবার একটি রেসিপির সাথে। বন্ধুরা, আপনারা সকলে কেমন আছেন? আশা করছি অনেক অনেক ভালো আছেন। তো রেসিপি শুরু করছি বন্ধুরা। ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো বন্ধুরা, এখানে ছোট ছোট সাইজের নিয়েছি আমি সয়াবিন। তো সয়াবিন আপনারা চাইলে বড় সাইজের সয়াবিনটাকেও নিতে পারেন, আমি ছোট সাইজের সয়াবিন নিয়েছি। আর এখানে নিয়েছি অর্ধেকটা পরিমাণের লাউ। তো লাউটা কিন্তু একদমই কচি, তো আমি অর্ধেকটা পরিমাণের নিয়েছি এখানে। তো সয়াবিনটা সাইডে রেখে নিলাম, আর এখন লাউটাকে ভালোভাবে ছুঁড়ে নিচ্ছি। আর বন্ধুরা, লাউটা কিন্তু লাউ এমন একটা রেসিপি যে খুবই স্বাস্থ্যকারী হয়। আর লাউটা যেভাবেই তৈরি করুন না কেন, লাউ খেতে কিন্তু অনেকটাই খুব ভালো লাগে। আর যারা পছন্দ না করেন তারা কিন্তু এইভাবে করে নিয়ে তৈরি করতে পারেন। তো লাউটাকে ছুলে নিয়েছি, এখন দুভাগে ভাগ করে কেটে নিলাম। এখন আমি একটা গ্রেটার দিয়ে নিয়ে গ্রেট করে নিচ্ছি। তো আমি বড় সাইজের গ্রেটারটাই এইভাবে এখন গ্রেট করে নিচ্ছি। তো বন্ধুরা, আজকে যে লাউয়ের রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি, এটা কিন্তু অনেকটাই কম পরিমাণ তেল মশলা দিয়ে নিয়েই আপনাদের সাথে শেয়ার করছি বন্ধুরা। এটা কিন্তু অনেকটা পরিমাণ খুবই ভালো লাগবে। তো এখানে দেখুন বন্ধুরা, এখানে খুব ভালোভাবে লাউটাকে আমি কদুকস করে নিয়েছি দেখুন। তো মোটা মোটা করে নিয়েই কিন্তু লাউটাকে আমি ভালোভাবে কষে নিয়েছি। তো এখন এটা রেখে নিচ্ছি আর চলে যাচ্ছি গ্যাসের দিকে। তো আগে থাকতে কড়াই বসিয়ে দিয়েছিলাম গ্যাসের উপরে। তো এখন কড়াই গরম হয়ে গেছে, 2 থেকে 3 চামচের মতো দিয়ে দিলাম সরষার তেল। তো তেলটাকে খুব ভালোভাবে গরম করে নিচ্ছি। এখন তেলের মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ জিরে, সাথে দিয়ে দিচ্ছি আমি এখানে পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা কুচি। তো পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা কুচিটাকে 1 মিনিটের মতো ভালোভাবে ভেজে নিচ্ছি এখানে। তো 1 মিনিট পরে ভাজা হয়ে যাওয়ার বাদে একটা মিডিয়াম সাইজের টমেটো কুচি দিয়ে দিলাম, আর সাথে যে সয়াবিনটা নিয়েছি ওই সয়াবিনটাও এখন তেলের মধ্যে দিয়ে দিলাম, আর দিয়ে নিয়ে খুব ভালোভাবে এখন নাড়াচাড়া করে নিচ্ছি। আর সাথে দিয়ে দিচ্ছি 1 ইঞ্চ আদা গ্রেট করে রাখা। তো দিয়ে নিয়ে খুব ভালোভাবে 1 থেকে 2 মিনিটের মতো ভেজে নিচ্ছি। তো দেখুন বন্ধুরা, সয়াবিনটাকে এইভাবে করে নিয়েও কিন্তু আপনারা রেসিপি তৈরি করতে পারেন, খেতে কিন্তু একদম দুর্দান্ত স্বাদের লাগে। আর বন্ধুরা, আজকে যদি এই রেসিপিটি ভালো লাগছে অবশ্যই বন্ধুদের সাথে অনেক অনেক করে শেয়ার করবেন। তো এখন দিয়ে দিলাম 1 চামচের মতো জিরা গুঁড়ো, 1/2 চামচের মতো ধনে গুঁড়ো, 1/2 চামচের মতো হলুদ গুঁড়ো, 1/2 চামচের মতো কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, স্বাদ মতো লবণ, আর অল্প পরিমাণে একটু জল দিয়ে দিচ্ছি মশলাটা যাতে পুড়ে না যায় তার জন্য। এখন দিয়ে নিয়ে খুব ভালোভাবে মশলাটাকে ভেজে নিচ্ছি। তো 2 থেকে 3 মিনিটের মতো ভালোভাবে ভেজে নিচ্ছি। তো বন্ধুরা, এখানে আমার 2 থেকে 3 মিনিট খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে। তো সব কিছু তো এখন গ্রেট করে রাখা লাউটা সেটাই এখন এর মধ্যে দিয়ে দিলাম। তো এখন লাউটা দিয়ে নিলাম দেখুন। এখন লাউটা দিয়ে নিয়ে খুব ভালোভাবে মিক্স করে নিচ্ছি মশলার সাথে, আর মশলার সাথে মিশিয়ে খুব ভালো করে 5 মিনিটের মতো এইভাবে করেই ভেজে নিচ্ছি। তো বন্ধুরা, আজকে যে লাউয়ের রেসিপি আর সয়াবিনের রেসিপি একসাথে মিক্স করে নিয়ে আপনাদের সাথে শেয়ার করছি, এটা কেমন লেগেছে কিংবা লাগছে আপনাদেরকে, তো অবশ্যই ভালো লাগলে একটি লাইক করে দেবেন, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবার অনুরোধ করছি বন্ধুরা। তো এখন ঢাকা দিয়ে 5 মিনিটের মতো রেখে দিচ্ছি। 5 মিনিট পরে আবারও ঢাকন খুলে দেখে নিচ্ছি বন্ধুরা। তো এখন খুব ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। আর দেখুন বন্ধুরা, লাউয়ের থেকে যে জলটা বের হয়েছিল সেটা শুকিয়ে গেছে। তো এখনও ভালোভাবে সেদ্ধ হয়নি, তো আবারও ভালোভাবে কিন্তু সেদ্ধ করে নেব, আর এইভাবে করে নিয়েই নাড়াচাড়া করে নেব আমি। তো বন্ধুরা, আজকে এইভাবে এই পদ্ধতিতে কিন্তু আপনারা লাউ একরকম তৈরি করে নিয়ে যদি বোর হয়ে থাকেন, তাহলে কিন্তু এই রকম লাউ দিয়ে সয়াবিনের রেসিপি বাড়িতে সহজেই তৈরি করতে পারেন। এখানে দিয়ে দিচ্ছি 1 বাটি পরিমাণ জল। লাউটাকে খুব ভালোভাবে সেদ্ধ করে নিতে হবে। তো লাউটা বন্ধুরা অর্ধেক, তো এখানে নাড়াচাড়া করতে করতেই আমার 80% লাউটা সেদ্ধ হয়ে গেছে, সেই জন্য 1 বাটি পরিমাণে জল দিয়ে এখন ঢাকা দিয়ে দিচ্ছি আবারও 2 থেকে 3 মিনিটের মতো।
তো আবার 2-3 মিনিট পরে ঢাকনটা খুলে নিয়ে দেখে নিচ্ছি বন্ধুরা। তো এইখানে বন্ধুরা খুব ভালোভাবে জলটা আবারও সুন্দরভাবে শুকিয়ে গেছে, আর লাউটা কিন্তু খুব ভালোভাবে সেদ্ধও হয়ে গেছে বন্ধুরা। আর এই রকম মাখো মাখোই কিন্তু রেখে নেব আমি। আর বন্ধুরা আপনারা কিন্তু একদম মাখো মাখো যখন এই লাউ আর সয়াবিনের রেসিপিটি তৈরি করবেন, এটা কিন্তু ভাত, রুটি, পরোটার সাথে খেতে একদম দারুণ হবে। এখন হাফ চামচের মতো দিয়ে দিচ্ছি এখানে চিনি। তো উপর থেকে চিনিটা দিয়ে নিয়ে খুব ভালোভাবে নাড়াচাড়া করে নেব। আর কিছুগুলো কাঁচা লঙ্কা কুচি উপর থেকে দিয়ে দিলাম। তো আপনারা যদি ঝালটা খেতে পছন্দ না করেন তাহলে কিন্তু কাঁচা লঙ্কাটা বাদ দিতে পারেন। তো আবারও খুব ভালোভাবে নাড়াচাড়া করে নিয়েছি। আর রেসিপি কিন্তু বন্ধুরা একদম তৈরি হয়ে গেছে। তো এখন একটা বলের মধ্যে সার্ভ করে নিচ্ছি, দেখুন। তো বন্ধুরা এই সয়াবিন আর লাউয়ের রেসিপিটি কিন্তু গরম গরম ভাতের সাথে কিংবা রুটি, পরোটা যে কোনো সাথেই কিন্তু অনেকটাই দুর্দান্ত স্বাদের লাগে। আর বন্ধুরা এইভাবে কিন্তু একবার বাড়িতে তৈরি করে নিয়ে দেখুন পরোটার সাথে, রুটির সাথে কতটা মজার হয়। আর বন্ধুরা আজকে যে লাউ সয়াবিনের রেসিপি আপনাদের সাথে শেয়ার করলাম, কেমন লেগেছে কমেন্ট করে জানাতে ভুলবেন না বন্ধুরা। অবশ্যই ভালো লাগলে বন্ধুদের সাথে অনেক অনেক শেয়ার করবেন। পরবর্তীকালে আবার একটি রেসিপির সাথে চলে আসব। ভালো থাকুন, সুস্থ থাকুন, টাটা।